আসসালামু আলাইকুম। এআই আসার পর থেকে সবকিছু কেমন যেন সহজ হয়ে যাচ্ছে। যেমন ধরুন আমরা ইউটিউবে ভিডিও বানাই। এই ভিডিওর উপরে আমাদের কিন্তু থাম্বনেল এড করতে হয়। আবার থাম্বনেল কিন্তু এআই দিয়ে তৈরি করা যাচ্ছে। সেই থাম্বনেল এতটা অ্যাট্রাকটিভ হচ্ছে অথবা এতটা সৌন্দর্য কোয়ালিটিফুল হচ্ছে যে অডিয়েন্স এটা দেখে ক্লিক না করে পাচ্ছে। মানে যেকোনো অডিয়েন্স যদি এই থাম্বনেলটা যদি দেখে অথবা এই থাম্বনেলটা যে ভিডিওটা রয়েছে সেটা যদি দেখে অডিয়েন্স কিন্তু ক্লিক করবেই। এই থাম্বনেলটা এতটা অ্যাট্রাকটিভ হচ্ছে। সহজে আপনি এআই দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে পারতেছেন। আপনার এখন আর অত ঝামেলা করতে হচ্ছে না। কিভাবে আপনারা এই এআই দিয়ে থাম্বনেল ক্রিয়েট করবেন? আজকের এই ভিডিওতে আপনারা পুরোপুরিটা জানতে পারবেন। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটুও টেনে টেনে দেখবেন না। কারণ টেনে টেনে দেখলে কিন্তু আপনারা ভিডিওতে কিছু বুঝতে পারবেন না। অথবা যেকোনো একটা পয়েন্ট যদি আপনারা মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এআই দিয়ে এরকম ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনি কিন্তু বানাতে পারবেন না। সো হ্যালো বন্ধুরা, আপনারা এখন দেখছেন আনলিমিটেড প্রো ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে আছি সাইফুল ইসলাম রাকিব। সো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। ওকে, এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করার জন্য আপনাকে চারটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, ইমেজ জেনারেশন প্রম্পট ক্রিয়েট। আপনি এআই দিয়ে যে ইমেজটি জেনারেট করবেন সেই ইমেজটি জেনারেট করতে হলে আপনাকে প্রথমে একটি প্রম্পট ক্রিয়েট করতে হবে। আমি এই প্রম্পটটি ক্রিয়েট করে অলরেডি রাখছি। এই প্রম্পটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। ওকে, নাম্বার 2, ক্রিয়েট অ্যান ইমেজ উইথ এআই। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে যে প্রম্পটটি কালেক্ট করবেন ওই প্রম্পটটি দিয়ে ইমেজ জেনারেট করতে হবে। ঠিক আছে, এআই থেকে ইমেজ জেনারেট করতে হবে। আর এটা আমরা মাইক্রোসফট বিং থেকে করব। চলুন দেখে আসি কিভাবে করতে হবে। ওকে, চলে আসলাম মাইক্রোসফট বিং এ। আপনারা ক্রোমে গিয়ে সার্চ করবেন মাইক্রোসফট বিং অথবা ইমেজ জেনারেটর মাইক্রোসফট বিং। ঠিক আছে, আপনারা কিন্তু ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, সেটা আপনারা ওপেন করলেই এখানে আপনারা চলে আসবেন। ঠিক আছে, প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটি আপনি কালেক্ট করেছেন সেই লিঙ্কটি আপনাকে এখানে পেস্ট করতে হবে। ওকে, লিঙ্কটি পেস্ট করার পরে আপনি রাইট সাইডে দেখতে পারবেন যে ক্রিয়েট, এই ক্রিয়েটে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত সুন্দরভাবে আপনার থাম্বনেল ডিজাইন করার জন্য তারা ইমেজ জেনারেট করে দিবে। ঠিক আছে, ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু 4টা ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে। কত সুন্দরভাবে 4টা ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনি মানে যে ইমেজটা আপনি পছন্দ করেছেন অথবা যে ইমেজটা আপনার পছন্দ হচ্ছে সেই ইমেজটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ওকে, ধরুন আমার এই ইমেজটি পছন্দ হয়েছে, এটা আমি ডাউনলোড করব। ঠিক আছে, এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারেন যে আপনার ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, স্টেপ 3 হচ্ছে আনক্রপ দি ইমেজ। আপনি যে ইমেজটি ডাউনলোড করেছেন সেটা কিন্তু 1:1। ঠিক আছে, এটা আপনাকে ওয়াইড স্ক্রিন করতে হবে অথবা 60:9 করতে হবে। ঠিক আছে, ওকে, ফটো আনক্রপ করার জন্য আমি ক্রোমে গিয়ে সার্চ করছি ফট.এআই। আপনারা ক্রোমে গিয়ে এই ওয়েবসাইট কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, অথবা আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি এখানে পিন করে রেখে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করতে পারেন, ওখান থেকে আপনারা এই সাইডে ঢুকতে পারেন। ঠিক আছে, আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন সেই ইমেজটিকে আপনাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ইমেজটি ডাউনলোড করলাম সেই ইমেজটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, এই ইমেজটিকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 60:9, ওকে, অথবা ওয়াইড স্ক্রিন। এখানে আপনি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনার এই ফটোতে একবার ক্লিক করতে হবে। ফটোতে একবার ক্লিক করার পরে আপনি এই ফটোটা একটু হালকা ছোট করে নেবেন। ঠিক আছে, হালকা আপনি ছোট করবেন। ওকে, হালকা ছোট করে আপনি মিডল বরাবর প্লেস করে ফেলবেন। আপনার পিকচারটি মিডল বরাবর প্লেস করা হয়ে গেলে এখন আপনি একটু নিচে এসে যে জেনারেট, এই জেনারেটে আপনি ক্লিক করে দিবেন। জেনারেটে ক্লিক করার পর আপনি দেখবেন যে একটু পরেই আপনার ফটোটি আনক্রপ করে দিবে। সো আপনি একটু ওয়েট করবেন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটি কিন্তু আনক্রপ করে দিয়েছে। ঠিক আছে, আমাদের ফটোটি আগে ছিল 1:1, এখন কিন্তু করে দিয়েছে 60:9। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটি কত সুন্দরভাবে মানে ওয়াইড স্ক্রিন করে দিয়েছে। ঠিক আছে, এখন আপনার এই ফটোটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ডাউনলোড ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার ডেস্কটপে। ঠিক আছে, ওকে, পয়েন্ট নাম্বার 4, ইমেজ এডিট অ্যান্ড ক্রিয়েট দি ফাইনাল থাম্বনেল। আমরা যে প্রম্পটটি দিয়ে একটি ইমেজ জেনারেট করছি এবং সেই ইমেজটি আনক্রপ করছি এবং সেই ইমেজটি দিয়ে আমরা কিভাবে ফাইনালি একটি থাম্বনেল ডিজাইন করব। ঠিক আছে, এটা কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা অ্যাডোবি ফটোশপ ইউজ করবেন। ঠিক আছে, তো আমি ফটোশপটি ওপেন করে দিচ্ছি। ওকে, ফটোশপ ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন 1280 ওয়াইড আর হাইট হচ্ছে 720। এটা হচ্ছে ইউটিউব
থাম্বনেল সাইজ, ঠিক আছে। ওকে, আপনি এই সাইজটি সেট করে নেবেন। সেট করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েটে আপনি ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার একটি হোয়াইট একটি বোর্ড চলে আসবে, ঠিক আছে। হোয়াইট একটি আপনি স্ক্রিন দেখতে পারবেন। এখন আপনি উপরে দেখতে পারবেন ফাইল, এই ফাইল আপনাকে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পারবেন প্লেস লিঙ্ক, আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ইমেজটা আমরা আনক্রপ করেছি সেই ইমেজটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, ইমেজটিকে আপনাকে সিলেক্ট করে প্লেসে ক্লিক করতে হবে। প্লেসে ক্লিক করার পরে আপনি দেখতে পারেন যে আপনার ইমেজটি কিন্তু অলরেডি প্লেস হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই পিকচারটি প্লেস করার পরে আপনারা এই পিকচার যে লেয়ারটি রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি উপরে দেখতে পারবেন ফিল্টারে ক্লিক করবেন। করার পরে ক্যামেরা র ফিল্টার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার মন মতো আপনি এখানে একটু লাইট, এক্সপোজার, কন্ট্রাস্ট আপনি এখান থেকে একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার মন মতো একটু বাড়িয়ে নিই। এখন আমি ওকেতে ক্লিক করে দিব। ওকে, আপনি দেখতে পেলেন যে আমি আমার ইমেজটি একটু হাইলাইট করলাম, ঠিক আছে, যাতে মানে ভালোভাবে বোঝা যায় সাবজেক্টটা, ঠিক আছে। এখন এই যে ইমেজটি রয়েছে এটাকে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। এটার উপরে করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আপনি লেফট সাইডে দেখতে পাচ্ছেন টেক্সট টুল, এই টেক্সট টুলে আপনাকে ক্লিক করতে হবে। টেক্সট টুলে ক্লিক করার পরে আপনার থাম্বনেলের উপরে আপনি ক্লিক দিয়ে আপনি আপনার ভিডিওর মূল টপিকটি এখানে আপনি টাইপ করবেন, ঠিক আছে। তো আমি এখানে মূল টপিকটি টাইপ করে দিলাম, হচ্ছে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন। যেহেতু আমার এই ভিডিওর মূল টপিকটি হচ্ছে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন, তো আমি শুধু এখানে এআইটি রেখে আর সব কেটে দিলাম। দেওয়ার পর আমি ইন্টারফেস করলাম। ইন্টারফেস করে আপনারা দেখতে পাচ্ছেন শুধু এআইটি রয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা একটু বড় করে নিচ্ছি, এটা আমি একটু টেনে ধরে বড় করে নিচ্ছি। এই যে দেখুন বড় হয়ে গেছে, টেনে ধরে বড় করে নিয়ে আমি এখানে প্লেস করে দিচ্ছি, প্লেস হয়ে গেছে। ওকে, এখন আমি আরেকটি লেয়ার নিব। এই লেয়ারটি আমি সেম কপি করব, কপি করে আমি এই পাশে এই লেয়ারটি পেস্ট করে দিব। এখানে দেখুন আমি আরেকটা লেয়ার কিন্তু সেম এখান থেকে কপি করে নিয়ে নিয়েছি। ওকে, এখন আমি এআই পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমি এবার টাইপ করব দিয়ে, এআইটা কেটে দিয়ে দিয়েটা এখানে পেস্ট করব। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়েটা কিন্তু এই পাশে চলে আসলো। টেনে দিয়ে একটু বড় করে দিব যাতে একটু সুন্দর দেখা যায়। এটাও যেন একটু সুন্দর দেখা যায় সেজন্য এটাও একটু টেনে বড় করে দিব। দুইটা একই বরাবর প্লেস করে ফেলবো। এবার আমরা সেম এই যে দিয়েটা কপি করব, সেম দিয়েটা আবার কপি করব। কপি করে আমি এটাই আবার পেস্ট করব। পেস্ট করলে কিন্তু আমার আরেকটি লেয়ার চলে আসবে, ঠিক আছে। নেওয়ার পরে এখানে আমি আবার এই দিয়েটা কেটে দিয়ে থাম্বনেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ইন্টার ক্লিক করে এটা একটু ছোট করলাম, এটা একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে এখানে প্লেস করে দিব। এই থাম্বনেলটি আবার কপি করব, কপি করে আবারও একটি লেয়ার নিব, দিয়ে এখানে ডিজাইনটি পেস্ট করব। থাম্বনেলটি ডাবল ক্লিক করে থাম্বনেলটি কেটে দিয়ে ডিজাইনটি পেস্ট করব। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার 4টা লেয়ার কিন্তু হয়ে গেছে, টেক্সটার কিন্তু 4টা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে ম্যানের যে সাবজেক্টটা এটা কিন্তু আমাদের পিছনে চলে গেছে, ঠিক আছে। মানে লেখাগুলো টেক্সটগুলো উপরে চলে আসে আর আমাদের যে সাবজেক্টটা সেটা কিন্তু পিছে চলে গেছে। তো আমরা এটা সামনে নিয়ে আসবো যাতে করে আমাদের এই যে ছবির যে সাবজেক্টটা রয়েছে সেটা যেন সামনে দেখাবে, ঠিক আছে। তো সেটা করার জন্য এই যে পিকচারের যে লেয়ারটি রয়েছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাবজেক্ট, ঠিক আছে। আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সাবজেক্টটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি নিচে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে রাইট সাইডে স্ক্রল করে নিচে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে। আপনাকে এটা সিলেক্ট করতে হবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এই যে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার যে মাস্কিং করলেন সেটা কিন্তু আপনার এখানে মানে একেবারে সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনাকে এই যে নিচের লেয়ারটি কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা আপনাকে আবার অন করতে হবে। অন করলে কিন্তু আপনার আগের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যে মাস্কিংটা করলাম, মাস্কিং করে আরেকটা যে লেয়ার নিলাম, এটা আমাদের সব লেয়ারের উপরে নিয়ে যেতে হবে। আমরা সব লেয়ারের উপরে নিয়ে গেলাম। এখন এই যে টেক্সটগুলো এখন আপনাকে ডিজাইন করতে হবে। প্রথমে আমি এই যে থাম্বনেলটা একটু উপরে নিব, এই মাস্কের উপরে নিব। ওকে, আমরা দুইটা মাস্কের উপরে নিলাম, ঠিক আছে। এখন আমরা এই যে সাবজেক্টের একটা শ্যাডো দিব। তো সেটা করার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতে হবে, যে কালার পিকারে ক্লিক করব। দেওয়ার পর আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিব কালার পিকার দিয়ে, ঠিক আছে। কালার পিকার দিয়ে একটা কালার সিলেক্ট করে নিব যাতে করে আমরা একটু শ্যাডো দিতে পারি ভালোভাবে। ওকে, তো আমি একটি কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আমি ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ড্রপ ডাউন বাটন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সফট রাউন্ড, ঠিক আছে। আপনাকে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। সফট রাউন্ড কিন্তু আপনাকে মানে সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি একটু সাইজ কমা বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে। নেওয়ার পরে এখন আমি এই যে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে কিন্তু আমি এই যে লেয়ারটি কিন্তু এখন আমি মানে শ্যাডো করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি একটু শ্যাডো করে দিব যাতে করে একটু সুন্দর দেখা যায় আমার
মানে সাবজেক্টের একটু সুন্দর দেখা যায়, মনে হয় যে আমার সাবজেক্টে একটু গ্লো দিচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমি একটি শ্যাডো কিন্তু এখানে ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। আপনারা দেখতেছেন আমি কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের এই যে টেক্সটের যে কালারটি রয়েছে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, সম্পূর্ণটা চেঞ্জ করতে হবে। সেটা করার জন্য আমরা মুভ টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই যে এআই এটা পরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এই যে কালার, এই কালারের উপর আপনি ক্লিক করে দিবেন। কালারের উপর ক্লিক করার পর আমি একেবারে রেড কালারটি চুজ করতেছি, ঠিক আছে। আমি একেবারে রেড কালারটি নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন এই যে কালারটি রয়েছে এটা আমাদেরকে এখন একটু ডিজাইন করতে হবে, ভালোভাবে একটু ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা এই যে টেক্সটের যে লেয়ারটি রয়েছে সেটা আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনি এখানে যে ড্রপ শ্যাডো উপর ক্লিক করবেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে আপনার যে কালার থেকে আপনি একেবারে ডিপ রেডটা নিয়ে নেবেন, ঠিক আছে। রেডটা নেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রেড, ঠিক আছে। এখানে আপনি একটু বাড়িয়ে নেবেন, হালকা একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এই যে আমি 23-25 রাখতেছি, ওকে আমি 25 রাখলাম। আর সাইজটা যেমন আছে এমনই থাকবে, ঠিক আছে। আপনি ড্রপ শ্যাডো এমনই রাখবেন। রাখার পরে আপনি হয়তো বলতে পারেন যে আমার টেক্সটে কিন্তু বোঝা যাচ্ছে না একেবারে, তো সেটা করার জন্য আপনাকে এক্সট্রাক্ট দিতে হবে, ঠিক আছে। আপনি উপরে দেখতে পাচ্ছেন স্ট্রক, আপনাকে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের অটোমেটিকলি কিন্তু এটা স্ট্রক হয়ে গেছে, ঠিক আছে। আমার এই যে স্ট্রক আপনি এই সেটিংসটা দেখে নেন। তো এই যে সাইজ মানে 4 দিছি আর কালারটি হচ্ছে হোয়াইট, ঠিক আছে। আপনি এভাবে এই স্ট্রকের সাইজটি এইভাবে দিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এআই এটা কিন্তু আমরা অলরেডি ডিজাইন করে ফেলছি। এখন আমরা ডিজাইন করব এই যে দিয়েটা, ঠিক আছে। এই দিয়েটার উপরে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই কালারটা চেঞ্জ করে নিব। তো সেটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করার পরে আমরা একটু মানে এই কালারটি চুজ করলাম, ঠিক আছে। এই কালারটি চুজ করার পরে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কালারটি কিন্তু মানে কোনো একটা ডিজাইন দেখা যাচ্ছে না, তো আমাদেরকে আবার ডিজাইন করতে হবে নতুন করে, ঠিক আছে। তারপরে একটু গ্লো আসে এআই এর মতো, ঠিক আছে। তো সেটা করার জন্য লেয়ারের উপর গিয়ে রাইট বাটন ক্লিক, তারপরে ব্লেন্ডিং অপশনে গিয়ে এই যে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করতে হবে। দেওয়ার পরে যে কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে এই যে স্ট্রকে ক্লিক করে দিব। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে একটি পজিশন মতো আছে, পাশাপাশি একটু ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমি সুন্দরভাবে একটু প্লেস করে নিব এই টেক্সটটা। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের দুই যে টেক্সটই রয়েছে, এই যে একটা হচ্ছে দিয়ে একটা হচ্ছে এআই, এই দুইটা কিন্তু আমাদেরকে অলরেডি মানে কাস্টমাইজ করা হয়ে গেছে, ঠিক আছে। এবার এখন আমরা এই যে থাম্বনেল এই যে টেক্সট রয়েছে এটা আমরা এখন কাস্টমাইজ করব। প্রথমে আমরা এইটার কালারটা চেঞ্জ করে নিব। তো সেটা করার জন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে উপরে দেখুন কালারে ক্লিক করব। কালার ক্লিক করার পরে আমরা একটি এখান থেকে কালার চুজ করব, ঠিক আছে। এখান থেকে আমরা একটি কালার চুজ করব। এই কালারটা আমি চুজ করলাম। চুজ করার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এখন এই যে কালারটি রয়েছে এটা কিন্তু এআই দিয়ে এরকম মানে ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আবার এই যে থাম্বনেলের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে হবে। ব্লেন্ডিং অপশনে চলে গিয়ে এই যে ড্রপ শ্যাডোতে আমাদের একটু শ্যাডো বাড়াই দিতে হবে, ঠিক আছে। শ্যাডোর উপরে গিয়ে এই যে কালারে গিয়ে আমাদের এই কালারটি সিলেক্ট করতে হবে, মানে কালার পিকাতে, ঠিক আছে। দেওয়ার পরে ওকেতে ক্লিক, এখন স্ট্রকটি অন করে দিতে হবে। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, এখন এই যে ডিজাইনের সেম এর যে কালারটি রয়েছে মোটামুটি সে কালারটি অলরেডি ভালো দেখা যাচ্ছে। তো এই কালারটা আমি চেঞ্জ করব না করে এই যে লেয়ারটি রয়েছে লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আমি ডাইরেক্ট ড্রপ শ্যাডোটা অন করে দিব। ড্রপ শ্যাডো অন করার পরে এই যে কালারটা রয়েছে কালারের উপর ক্লিক করে এই যে কালার পিকার ধরে এই যে কালারটি ডিজাইনের যে কালারটি এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এখন স্ট্রকটা অন করে দিলে কি আপনারা দেখতে পাচ্ছেন এআই দিয়ে থাম্বনেল ডিজাইন মানে সুন্দর একটা লুক দিচ্ছে, ঠিক আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট হওয়ার পথে। ওকে, এখন আমরা এই থাম্বনেলটি আরো একটু ডিজাইন করার চেষ্টা করব। ওকে, এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে নিব, ঠিক আছে। তো সেটা করার জন্য আমাদের এই যে লেয়ারটি রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটি রয়েছে এটার আমাদের সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখে আমাদের যে ফিল্টারে ক্লিক করে যে ব্লার, ঠিক আছে, ব্লারে চলে গিয়ে মোশন ব্লারে গেলে কিন্তু হালকা একটু ব্লার হয়ে যাবে, ঠিক আছে। হালকা একটু আপনি ব্লার করে নেবেন, এখান থেকে আপনার মন মতো আপনি হালকা একটু ব্লার করে নেবেন। ওকে, তো আমি হালকা একটু ব্লার করে দিলাম। নেওয়ার পরে এখন আমি আরো একটি ইমোজি
এখানে অ্যাড করব। ঠিক আছে, এখানে আমি একটু ডলার ইমোজি অ্যাড করব, পাশাপাশি একটু ইউটিউবের ইমোজি অ্যাড করব। তো সেটা আমি এখান থেকে ইম্পোর্ট করে দিচ্ছি। ওকে, তো আমি একটি ইউটিউবের লোগো ইম্পোর্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এই যে ইউটিউবের লোগোটা আমি এখানে মানে একটু প্লেস করব। ঠিক আছে, এখানে একটু অ্যাড করব যাতে করে এই ইউটিউবের লোগোটি আমার এখানে থেকে একটু মানে থাম্বনেলের সৌন্দর্যটা আরো একটু বেড়ে যায়। ঠিক আছে, এই যে লোগোটি কিন্তু ওখানে অলরেডি প্লেস করে ফেলছি। দেওয়ার পরে আমি হালকা একটু ব্লার করে নিব। সেটা করার জন্য ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে ব্লার থেকে মোশন ব্লার দেওয়ার পরে হালকা একটু ব্লার কমিয়ে দিব। এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে হালকা একটু ব্লার থাকবে, বেশি ব্লার দরকার নাই। ঠিক আছে, দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন এই যে লোগোটি রয়েছে এটা একটু স্ট্রোক দিব। দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করব, লেয়ারে গিয়ে দেওয়ার পরে ব্লেন্ডিং অপশনে গিয়ে একটু স্ট্রোক দিব। স্ট্রোক দিলে কিন্তু হালকা একটু ভালো দেখা যাবে। ঠিক আছে, আর সাইজটা করে দিব 3 দিলে হয়তো একটু ভালো দেখা যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমার এই লোগোটি কিন্তু অলরেডি ম্যাচিং করে গেছে। ঠিক আছে, তো এখানটা আমি আরো একটু কপি করে আরো অন্য জায়গায় একটু প্লেস করব। ওকে, আরো অন্য জায়গায় একটু প্লেস করে দিব যাতে করে একটু সুন্দর দেখা যায়, আমার লোগোটি আরো একটু অ্যাট্রাকটিভ করা যায়। ঠিক আছে, তো সেটা করার জন্য আমি একটু প্লেস করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের লোগোটা কিন্তু অলরেডি প্লেস করে ফেলছি। এখন আমরা এখানে ডলারের ইমোজিটা অ্যাড করব। ঠিক আছে, তো সেটা করার জন্য আমি একটু ডলার ইমোজিটা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, তো আমি একটি ডলার ইমোজি নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখানে আমি একটু ছোট করব। ছোট করে আমি একটু প্লেস করে নিব এখানে। তো আমি এখানে আরো একটি ইমোজি এখানে অ্যাড করব, আরো একটি ডলার ইমোজি অ্যাড করব। ঠিক আছে, তো সেটা করার জন্য আমি আর একটি ইমোজি নিয়ে আসি এখানে ইম্পোর্ট করে। ওকে, তো আমি একটু জায়গা মতো প্লেস করে ফেলি ইমোজিটা। ওকে, এই ইমোজিটা আবার একটু কপি করে নিয়ে আরো একটু কপি করে নিয়ে এখানে প্লেস করে ফেলি যাতে করে একটু সৌন্দর্য বাড়ে। ঠিক আছে, ওকে, আমি এটা উপর নিয়েও একটু প্লেস করতেছি। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ডলারের যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো আমরা এখানে শিফট চেপে ধরে সিলেক্ট করব। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, মার্জাস লেয়ার। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করে দিলে কিন্তু একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন এটাকে সিলেক্ট করে আমাদের ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করার পরে যে ব্লার থেকে মোশন ব্লার হালকা একটু ব্লার করে দিব। ঠিক আছে, হালকা ব্লার করে দিয়ে ওকেতে প্রেস করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে থাম্বনেলটি রয়েছে অটোমেটিক কিন্তু আমাদের এই থাম্বনেলটি কিন্তু মানে ডিজাইন করে ফেলেছে। ঠিক আছে, মানে আমাদের এই থাম্বনেলটি এত সুন্দর হয়েছে। আপনি যদি এইভাবে যদি থাম্বনেল ডিজাইন করেন তাহলে কিন্তু আপনিও এইভাবে খুব সুন্দরভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো এখন এই থাম্বনেলটি কিন্তু আমাদের এডিটিং শেষ। তো এখন এই থাম্বনেলটি আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এই যে ফাইলে ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করলে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ। ওকে, এখানে আপনি কি ফাইলে সেভ করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি পিএনজি ফাইলে সেভ করব। পিএনজি ফাইলে সিলেক্ট করার পরে আপনি কোন জায়গায় এটা সেভ করবেন। ঠিক আছে, তো আমি ডাউনলোডে সেভ করব। এটা ডাউনলোডে সেভ করব। এখন এই যে ফাইল নেমটা আপনাকে দিতে হবে। ধরুন এখানে আমি টাইপ করব এআই দিয়ে থাম্বনেল ডিজাইন। ওকে, ফাইল নামটি আমি দিয়ে দিলাম এআই দিয়ে থাম্বনেল ডিজাইন। দেওয়ার পরে আমি সেভ করে দিব। ঠিক আছে, এখন দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলে কিন্তু আমার ডেস্কটপে কিন্তু এই থাম্বনেলটি কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি একটু গিয়ে দেখি যে আমি কেমন থাম্বনেলটি এডিটিং করেছি। ঠিক আছে, তো সেটা করার জন্য ডেস্কটপে চলে গিয়ে ওই যেখানে আমরা ফাইলটি সেভ করেছিলাম সেখানে কিন্তু আমাদের চলে গিয়ে ফাইলটি ওপেন করতে হবে। ঠিক আছে, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে থাম্বনেল ডিজাইনটি কত সুন্দর করে আমরা করতে পেরেছি। ঠিক আছে, এবার যদি আপনি থাম্বনেল ডিজাইন করেন তাহলে কিন্তু আপনার ভিডিও 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, ওকে, আপনি জানতে পারলেন যে এআই দিয়ে কিভাবে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করা যায় এবং সেটা খুবই সহজে। তো ফাইনালি এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন অনেক কষ্ট করে আপনার জন্য রিসার্চ করে এই ভিডিওগুলো আমরা মেক করি অথবা কন্টেন্ট ক্রিয়েট করি। সেক্ষেত্রে আপনি যদি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমরা উৎসাহ পাই না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।